আমরা কবরকে অনেক সময় চিহ্নিত করে দিই। কি করে দেই? চিহ্নিত করে দিই, এটা অমুকের কবর, অমুক ব্যক্তির কবর। এরকম আমরা কবরে চিহ্ন করি না? কবরকে চিহ্নিত করা, কবরকে জানা যে এটা অমুকের কবর, এটা অমুকের কবর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে কবরকে চিহ্নিত করার বিষয়ে যে হাদিসটা আছে, হাদিসটা অনেক লম্বা। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে হযরত মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করছেন। কি করছেন? ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে ওনার কবর সম্পূর্ণ হয়ে গেছে। ওনার কবর কি হয়ে গেছে? সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে। এরপরে যখন ওনার কবরটা সম্পূর্ণ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে নির্দেশ দিলেন দূর থেকে একটা পাথর নিয়ে আসতে। কি আনতে? পাথর। পাথর নিয়ে এসে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে রাখবে। কবরের কাছে রাখবে কেন? এটা ওসমান ইবনে মাযউনের কবর, এটা চিহ্ন রাখার জন্য, নিদর্শন। কি রাখার জন্য? নিদর্শন রাখার জন্য। আমরা নেম প্লেট দিয়ে কবরস্থানে চিহ্ন নিদর্শন রাখি না? এই হাদিস থেকে এটা আমরা করে থাকি। বুঝলেন না? আবার কিছু কিছু অনেকে বলে যে এটা বেদাত, কবরে চিহ্নিত করা যাবে না, না যায় খারাপ। কিছু কিছু লোক আছে এগুলা বলে। কিছু কিছু নতুন নতুন বাইরে যারা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে, নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আহলে হাদিস। একদল বাইরে হইছে ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে। কি হাদিস? সহিহ হাদিসের অনুসারী দাবি করে নিজেদেরকে আহলে হাদিস বলে। কি বলে? আহলে হাদিস বলে। এই হাদিসগুলো কি ওরা দেখে না? এগুলো তো সরাসরি হাদিস থেকে আমরা কবরের মধ্যে এইভাবে চিহ্নিত করে দেখি। কথা বুঝছেন এখন? এটা ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে। এটা তো সহিহ হাদিস থেকে বলতেছে, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস এবং মিশকাতের মধ্যে হাদিসটা আছে। মিশকাতের মধ্যে কি আছে? হাদিসটা আছে মিশকাত শরীফের মধ্যে। তো একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটা পাথর, দূরে একটা পাথর, বড় একটা পাথর, ওই পাথরটা কি নিয়ে আসে। তখন ওই ব্যক্তি পাথরটা নামানোর জন্য গেছে, কিন্তু তার শক্তিতে পাথরটা নিয়ে আসার জন্য শক্তি তেমন ছিল না, অক্ষম। পাথরটা নিয়ে আসার জন্য সে অক্ষম হয়ে গেছে। তার শক্তিতে পাথরটা উসকে মানে উপর দিয়া ওখান থেকে নিয়ে আসার সুযোগ কি হয় নাই। শক্তি ছিল না, শক্তি তার দুর্বল, এই জন্য সে আনতে পারে না। যখন সে লোকটা আনতে পারে নাই, তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছে। সুবহানাল্লাহ, বুঝুন না অনেক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছে। নিজে যায় ওনার এই যে জিব্বা, জামা মুবারক, কি মুবারক? জামা মুবারকের এই যে আস্তিন, আস্তিন আছে না, আস্তিন, পুরোটা হাতা, এই পুরো হাতাটাকে উনি দোনো দিক থেকে এভাবে গুটাইছেন। এভাবে কি করছেন? গুটাইছেন। গুটাইতে বুঝেন? এর যে আমরা গুছাইছি, ভর্তি গুটাইছি না? এটা তো স্বাভাবিক গুছাই গুটানো বলে। কি বলে? গুটানো বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওনার জামার দুই হাতার দুই হাত থেকে কি করছেন? উপরের দিকে গুটায় নিয়েছেন, এবং উপর দিকে গুটায় নিয়েছেন একবারে বগল মোবারক পর্যন্ত। এটাকে আমরা বগল বলি না? বগল মোবারক পর্যন্ত গুটায় নিয়েছেন। তো তখন যখন গুটায় নিয়েছেন, তখন ওই রাবি যে হাদিস বর্ণনা করছে, সে বলতেছে যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারক থেকে নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? নূর, আলো চমকাইতেছে। কথা বুঝছেন এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলটা প্রশস্ত মানে খোলা হয়ে গেছে। তখন এই খোলা হওয়ার কারণে আমি দেখলাম তিনি যে পাথরটা নিতে আসছেন, বগল পর্যন্ত যখন হাত আস্তিনটা উঠাইছেন, বগল মোবারক থেকে নূরের আলো, নূর চমকাইছে, আলো চমকাইছে। সুবহানাল্লাহ, বুঝছেন? কথা বুঝছেন? তখন এবার তিনি বললেন যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটা আইনা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর আনি রাখছে। কি বরাবর? মাথা মোবারক আনি রাখছে। তখন এবার রাখার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন
যে এর দ্বারা এই যে আমি মাথার পাশে যে কবর পাশে যে পাথরটা আমি রাখলাম, এই যে একটা চিহ্নিত করলাম, এই চিহ্ন করার দ্বারা আমি আমার ভাই উসমান ইবনে মাজউনের কবরকে আমি সামনের দিকে চিনতে পারবো। কি করতে পারবো? চিনতে পারবো। যে পরবর্তীতে যদি আমি আসি তখন পাথরটা দেখলে বুঝতে পারবো যে না, এটা আমার ভাই উসমান ইবনে মাজউনের কি কবর। কথা বুঝছেন এখন? এরপর তিনি আরো বলতেছেন যে এই যে এটা রাখলাম, এর দ্বারা আমি চিনতে পারবো, এবং এর দ্বারা আমার পরিবারের কেউ যদি ইন্তেকাল করে, আমার পরিবারের কেউ যদি কি করে ইন্তেকাল করে, তখন এই চিহ্ন অনুযায়ী আমি তার পাশে এনে তাদেরকে আমি দাফন করতে পারবো। কি করতে পারবো? দাফন করতে। নবীজি কি বলছেন যে এই যে কি চিহ্নিত করলাম, কবরকে চিহ্নিত করলাম, এর দ্বারা যে চিহ্নিত থাকার কারণে আমার পরিবারের কেউ যদি ইন্তেকাল করে, আমার পরিবারের কেউ যদি কি করে ইন্তেকাল করে, তাহলে আমি আমার পরিবারের ওই সদস্যকে এই কবরের সাথে আমি কি করতে পারবো? দাফন করতে পারবো। চিহ্ন থাকার কারণে। কি থাকার কারণে? চিহ্ন থাকার কারণে। এই যে এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখবো। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ'লামা কবর উসমান ইবনে মাজউন বিসাখরাতিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে একটি পাথর দিয়ে চিহ্নিত করেছেন। কে বলতেছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান ইবনে মাজউনের কবরকে একটি পাথর দিয়ে কি করেছেন? চিহ্নিত করে রেখেছেন। আর আগের হাদিসে আমরা জানলাম যে পাথর দিয়ে চিহ্নিত করেছেন, ওটা আবু মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বর্ণনা করেছেন। এবং ওই হাদিসে আমরা জানলাম যে পরিবারের কেউ যখন ইন্তেকাল করবে, এই চিহ্নিত থাকার কারণে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার পরিবারের সদস্যকে কবরের পাশে কি করতে পারবেন? দাফন করতে পারবেন। এই হাদিসের ভিত্তিতে আমরা কবরকে কি করি? কথা বলি। আমরা কবরকে চিহ্নিত করি না? নেম প্লেট দিয়ে নাম দিয়ে চিহ্নিত করে দিই, চিনার জন্য, পরিচয় নেওয়ার জন্য। এবং এই যে আবার জায়গাকে নির্দিষ্ট করে দিই যে আমার এই এতটুকু জায়গার মধ্যে আমার পরিবারের লোক কি হবে? কথা বলি। এতটুকু জায়গার মধ্যে আমার পরিবারের লোকরা এখানে আমরা থাকবো, দাফন হবে। এটাও হাদিস থেকে প্রমাণিত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিয়েছেন যে তার সাথে কিছু জায়গায় নবীজি চিহ্নিত করে দিয়েছেন যে পরিবারের লোকও এখানে কি করতে পারবেন? দাফন করতে পারবেন। এই হাদিস থেকে আমরা আমাদের মধ্যে যে কবরের জন্য জায়গা রাখি এবং চিহ্নিত করে দিই। যেমন আপনার বাবা মারা গেছে, আপনার বাবা কি করছে? মারা গেছে। তো বাবা মারা গেছে, বাবার কবর এবার কি করছেন? চিহ্নিত করে রাখছেন। এর সাথে কয়েকটা জায়গা, লম্বা একটা জায়গা রেখে দিয়েছেন যে একটা চিহ্নিত জায়গা আছে, এই চিহ্নিত জায়গার মধ্যে এরপরে আপনি আমার ছেলে বলতেছেন যে তোর দাদারা তো রাখছি, এই চিহ্নিত জায়গার মধ্যে তুই আরো কি শোয়াইবি, এরপর আমি তোর মারও শোকাইবি। এবার আমরা বলি না? বলি তো? বলেন না যে এইটুকু জায়গার মধ্যে এটা আমাদের পারিবারিক কবর, চিহ্নিত করে দেওয়া হয়েছে যে এই জায়গাটা আমাদের পারিবারিক কবর, এখানে আমাদের দাদা বাবা সবাই এই কবরে কি। এটা হাদিস থেকে কি করা? প্রমাণিত। কথা বলছেন এখন? তাহলে এই বিষয়টা আমাদের জানার দরকার ছিল না? অবশ্যই জানার দরকার। কথা বলছেন এখন? এই জন্য কবরকে চিহ্নিত করে রাখতে। চিহ্নিত রাখলে করে কি হইব? যে আপনি কবর জিয়ারত করতে আসছেন, কবর জিয়ারত করতে আসছেন, আসলে যখন দেখবেন যে না এটা তো আমার বাবার কবর, এটা আমার কি দাদার কবর, তখন আপনার মনের ভিতরে আরো অতিরিক্ত পরিমাণে আবেগ সৃষ্টি হবে। আপনার মন আরো নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? স্বাভাবিকভাবে এমনি কবরস্থান আপনি কবর জিয়ারত করেন, আপনি জানেন না এখানে কি দাদা আছে না বাবা আছে, আপনার জানা কি না, এমনি কবরস্থানে কবর করতেছেন, এমনি করতেছেন। যখন দেখলেন যে না চিহ্নিত করা আছে যে এটা অমুকের কবর, যখন দেখলেন যে কি করা আছে, চিহ্নিত করা আছে এটা অমুকের কবর, এটা আমার দাদার কবর, এটা আমার বাবার কবর, তখন আপনার মনের ভিতরে কি আবেগ আগ্রহ আরো বাড়বে না? মিশা কথা বলছি নাকি? বাড়বে না আপনার ভিতরে? অবশ্যই রাখবে যে না আরে এটা তো আমার বাবার কবর, আমি তার জন্য আরো ভালো করে দোয়া করি,
আমি তার জন্য কি করি, আরো ভালো করে দোয়া করি, এটা আমার মেয়ের কবর, এটা আমার স্ত্রীর কবর, এটা আমার সন্তানের কবর। কথা বলছেন এখন? এই যে কবরকে চিহ্নিত করা এবং কবরের জন্য জায়গা রেখে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কি প্রমাণিত। তাহলে আমরা আজকে কয়টা মাসালা জানলাম? তিনটা। কয়টা? তিনটা। প্রথম মাসালা হলো সরাসরি কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া, সরাসরি কবরকে পদদলিত কবরের উপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ কি নাই। দ্বিতীয় মাসালা হলো কবরস্থানের ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটা। তৃতীয় হলো কবর যখন করব, কবর করার পরে কবরকে কি করব, চিহ্নিত করে দেব পরিচয় রাখার জন্য, এবং যাতে পরিবারের পরবর্তী পরিবারে যারা আছে তাদেরকে যেন আমরা কি একসাথে শোয়াইতে পারি। কথা বলছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে আজকে যে মাসালাগুলো আলোচনা করলাম এগুলোর উপর আমল করতে সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত